তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় একটা উট বিশ্বনবীর সামনে এসে দাঁড়ালো। বলেন সুবহানাল্লাহ। উটটির এমন অবস্থা ছিল, এক্সরে করা ছাড়াই তার শরীরের হাড্ডিগুলো দেখা যায়। এক্সরে করা ছাড়াই তার শরীরের হাড্ডিগুলো দেখা যায়, এমন শুকনা ছিল। ওই উট বিশ্বনবীর দিকে তাকালেন। তাকানোর পরে উটের দুই চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, দুই চোখ বেয়ে পানি পড়তেছে। বিশ্বনবী উটের চোখের পানি দেখে তিনি বুঝে ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, এই উটের মালিক কে? কে এই উটের মালিক? তাকে খবর দিয়ে নিয়ে আসো। তখন সাথে সাথে উটের মালিককে খবর দিয়ে আনা হলো। বিশ্বনবী উটের মালিককে জিজ্ঞাসা করলেন, এই উটটি কি তোমার? উটের মালিক বললেন যে হ্যাঁ। বিশ্বনবী বলেন যে তোমার উট তার চোখের পানির দ্বারা আমাকে বুঝাইছেন, তাকে দিয়ে পরিশ্রম করাও বেশি, কিন্তু খাবার দাও কম। খাবার দাও কম, ঠিক মতন খাবার খাইতে দাও না। তাকে দিয়ে পরিশ্রম করাও বেশি, কিন্তু তাকে সময় মতো তাকে বিশ্রাম নিতে দাও না। বিশ্বনবী বলেন, তুমি যদি এরকম করতে থাকো, তাকে যদি সঠিকভাবে যদি খাবার খাইতে না দাও, সঠিকভাবে বিশ্রাম দিতে না দাও, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী পশুর জন্য কি রহমত? বিশ্বনবী পশুকেও কি করছেন? ন্যায় বিচার করে দিয়েছেন। কি কথা বলেন, ঠিক কিনা?